আসসালামু আলাইকুম। আমি আরিফ হায়দার রয়েছি আজকে সরাসরি লাইভে। কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম। ইতিমধ্যে ক্যাপশন বা ছবি দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। তো মজার একটি ইন্টারেস্টিং বিষয়, যেটা আসলে শুনলে আপনারা অবাক হবেন, যা আসলে আমি রীতিমতো আগে অনেকক্ষণ যাবৎ হেসেছি আর কি। তো এই ইন্টারেস্টিং বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হলাম। যারা যেখান থেকে লাইভে সংযুক্ত রয়েছেন, কে কোথা থেকে দেখছেন বা শুনছেন, একটু কমেন্ট করবেন যে আপনি অমুক জেলা থেকে রয়েছেন। আমি বলছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে সরাসরি লাইভে সংযুক্ত। যে কথাগুলো শুনলে আপনারা চমকিয়ে যাবেন যে ভাই এটা কিভাবে সম্ভব। একটু কমেন্ট করবেন আর সবাই একটু শেয়ার করে দিবেন। কেউ একজন কমেন্ট করেন, তাহলে আমি ঘটনাটা একটু বর্ণনা বলবো আর কি। কোনো ভাই, হৃদয়বান ভাই একজন একটু কমেন্ট করবেন, তাহলে আমি ঘটনার বর্ণনাটা দিতে হয়তো সুবিধা হবে। তো বিষয়টি প্রথমে আমি দেখেও অবাক হলাম, যে ভাবলাম এই বিষয়টি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যে আসলে এটা কি করে সম্ভব হতে পারে, যেটা আসলে আমার বয়সে আমি কখনো শুনি নাই। তবে হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এগুলা এখন আমরা সচরাচর শুনতে পাই, দেখতে পাই। হ্যাঁ, এক ভাইয়া কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। দাদা ভাই, আমি ময়মনসিংহ সদর থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ময়মনসিংহ থেকে দেখছেন। মোহাম্মদ মিজানুর রহমান ভাই কেমন আছেন? মিজানুর রহমান শুভ, কি হয়েছে ভাই বলেন তো, কি সমস্যা ভাই? শুভরাত্রি। কি হয়েছে? হ্যাঁ ভাই, বলতেছি, আমি খুব শিগগিরই বলতেছি কি হয়েছে। শুভরাত্রি। কি সমস্যা ভাই? কি হয়েছে ভাই বলেন তো। মোহাম্মদ মিজানুর রহমান শুভ ভাই জানতে চাচ্ছেন। আচ্ছা, বিষয়টি হচ্ছে, এখানে ক্যাপশনে আমি লেখা দিয়েছি, মানে স্বামী স্ত্রী নতুন দম্পতি, হ্যাঁ, নতুন তাদের বিয়ে হয়েছে, আর মেয়েটার বয়স হচ্ছে অল্প বয়স। যে মেয়েটা আসলে, ভাই আমি কিশোরগঞ্জ থেকে দেখছি, এমডি সুজন মিয়া। মেয়েটার বয়স মানে একেবারে একটু ঠান্ডা লেগেছে, সরি, কিছু মনে করবেন না। মেয়েটার বয়স অল্প, মাত্র বিয়ে হয়েছে। তো মেয়েটার বয়স 18+ আর কি, মানে 20 বছর এখনো হয় নাই। ভোলা থেকে দেখছেন মোহাম্মদ মিজানুর রহমান শুভ। আরে মিজানুর রহমান শুভ, আপনি তো আমার দেশি ভাই। আমার বাড়িও ভোলা ভাই। যাই হোক, তাহলে আমার দেশি ভাই আছেন মিজানুর রহমান শুভ। এমডি সুজন মিয়া, তিনি কিশোরগঞ্জ থেকে সরাসরি লাইভে যুক্ত রয়েছেন। তো মেয়েটার বয়স হচ্ছে গিয়ে মাত্র অল্প বয়স, হ্যাঁ, মানে এক কথা হচ্ছে গিয়ে মেয়েটা নাবালক। তো মূল বিষয়টা হচ্ছে, আর এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওনার স্বামী। তো ওনার স্বামী, উনি নতুন বিয়ে করেছে, মানে বাসর করতেছে, হ্যাঁ। তো ঘটনাটি খুবই লজ্জাজনক ঘটনা। এমন একটা ঘটনা আসলে, মানে স্বামী স্ত্রী সহবাস করতে গিয়ে টানা 3টা ঘন্টা, এটা কি করে সম্ভব? আমি হাসতে হাসতে মানে অবাক হয়ে গেলাম। এটা কি করে হলো? এটা কি ইম্পসিবল? আমি তো অবাক। টানা 3টা ঘন্টা একটা পুরুষ একটা নারীর সাথে, অতঃপর তাদেরকে হসপিটালে ভর্তি করা লাগছে, এমন একটা অবস্থা। বুঝতে পারছেন? এমন একটা অবস্থা হয়েছে, তাদেরকে হসপিটালে ভর্তি করানো লাগছে। আমি ফরিদপুর থেকে দেখছি, কানাডাম নিয়ে কন্ডম কি লিখেছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই, আপনার লাইভে দেখছি চট্টগ্রাম বহাল খালঘাট থেকে। তাকে আমি সিরাজগঞ্জ থেকে দেখছি ভাই, আমি আপনার ভিডিও অনেক সুন্দর দেখি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
আচ্ছা, কলকাতা হারবাল, কলকাতা হারবাল ভাই, আমি দুবাই থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। তো মূল বিষয়টা আমি প্রথম দেখে ভাবলাম এই বিষয়টি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো অনেকের জানার আগ্রহ রয়েছেন, ভাই এই ঘটনাটি কোথায় ঘটেছে, কিভাবে ঘটলো, কেনই বা হসপিটালে ভর্তি করান লাগছে। আচ্ছা, হসপিটালে কেন ভর্তি করান লাগছে দেখেন, আমি শুরু থেকে বলেছিলাম মেয়েটা কিন্তু অল্প বয়স, মানে নতুন দম্পতি, তাদের বিয়ে হয়েছে। আর স্ক্রিনে যে ছেলেটাকে সাদা পাঞ্জাবি পরা ইতিমধ্যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, তার বয়সটা তো মানে মোটামুটি 40-35 এরকম ধরা যায় আর কি। তো এই মেয়েটার সাথে আর এই ছেলের সাথে কোনোভাবেই যায় না। হ্যাঁ, আমি এই বিষয়টা আমার অনেক বন্ধুদের সাথে শেয়ার করলাম। তো অনেকে বলল যে সে হয়তোবা কোনো ধরনের ওষুধ খাইছে, নাম্বার 1। আর যদি না হয় সে হয়তোবা কোনো ধরনের মদ পান করেছে, নাম্বার 2, এরকমটা হতে পারে। নাম্বার 3 হলো এই ছেলেটার সাথে মেয়েটা কোনোভাবেই যায় না। দাদা ভাই, এর মতো লজ্জাজনক কথা না বলাই হয়। ভাই আমি আমি কি করবো কোন, বিষয়টাই চাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ভাই আপনি ভালো করে বাংলা পড়তে পারেন না বা ভোলা চরপেশন ভাই, মিজানুর রহমান শুভ, হ্যাঁ চরপেশনের কলিগ আছে আমার ভাই। আমি আসলে কমেন্ট করেছেন ভাই, আমি মূর্খ সুরক্ষ মানুষ, আপনাদের মতো আমরা লেখাপড়া করি নাই, তাই আসলে আমি ভালোভাবে বাংলাও পড়তে পারি না। ঠিক বলেছেন, আমি মূর্খ সুরক্ষ মানুষ, আগেই বলে নিচ্ছি। ভোলা চরপেশন থেকে মোহাম্মদ মিজানুর রহমান, হায় হায় হায়। আচ্ছা, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমরা এতক্ষণ মজার চলে যাই বলেছি না কেন, দেখেন একটি বিষয় আছে। মূল বিষয়টা হচ্ছে, দেখেন হয়তোবা এখানে যারা লাইভে সংযুক্ত রয়েছেন, কিংবা অনেক বাবা আছেন, কিংবা অনেক ভাই আছেন, কিংবা অনেক ভাইয়ের বোন আছেন, আমারও বোন আছেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কিংবা আমারও বোন আছেন। তবে একটা জিনিস সবসময় আপনারা মাথায় রাখবেন, আপনার বোনকে কার সাথে বিয়ে দিচ্ছেন, ছেলের বয়স কত, ছেলে কি করছে, ছেলে কোনো নেশাগ্রস্তর সাথে জড়িত আছে কিনা, সব কিছু যাচাই বাছাই করে অবশ্যই আপনার বোন হোক, কিংবা আপনার মেয়ে হোক, কিংবা আপনার যে কোনো আত্মীয় স্বজন হোক, যাচাই বাছাই করে অবশ্যই তাদেরকে বিয়ের পিঁড়িতে বসাবেন। না হলে দেখেন বয়সের কারণে এরকমটা হয়তোবা ঘটনাটি ঘটতে পারে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ভাই আপনার কোথায় থাকেন? হ্যাঁ, আমি ঢাকাতে থাকি। আমি হচ্ছে 2000 আমি অনেক বছর, প্রায় হচ্ছে বলতে পারেন যে আমার লাইফটাই ঢাকায় চলে গেল। হ্যাঁ, আমার জন্মভূমি দ্বীপ জেলার ভোলা হলেও আমার প্রায় হচ্ছে 20 থেকে 22টা বছরই আমার ঢাকা। কারণ আমি যাই লেখাপড়া করেছি কিনা, আমি ঢাকায় লেখাপড়া করেছি। তা আমি গ্রামে বেশি একটা লেখাপড়া করি নাই। 3 ঘন্টা বেশি ভাই, বলেন কেমনে কি? ভাই আমাকে একটু সাপোর্ট করবেন। হ্যাঁ আচ্ছা, এই ভাইকে একটু সাপোর্ট করবেন। ওনার হচ্ছে সম্ভবত পেজ রয়েছে, সে ভাই হয়তো উনি সাপোর্ট চাচ্ছে। তো আবারও বলছি ভাই, এরকম ঘটনার সাথে আমরা যাতে কোনোভাবে সাক্ষী না হই, আর মূলত হচ্ছে গিয়া এরকম ঘটনা যাতে আমরা না দেখতে হয়, তাই আপনারা ইতিমধ্যে আমি যে ছবিটি দিয়েছি, হয়তো বা ছবিটি দেখে বুঝতে পেরেছেন। অনেকের জানার আগ্রহ থাকে যে ভাই এই ঘটনাটি কোথায় ঘটেছে। আসলে যে ঘটনাটি কোথায় ঘটেছে এটা আমি আসলে বলতে চাচ্ছি না। এটা একটা জেলা নিয়ে আমি কোনোভাবে কথাটি বলতে চাচ্ছি না, কারণ এটা বিষয় অনেক ব্যাপার স্যাপার আছে, লজ্জাজনক। তাই এই ঘটনাটি কোনো জেলার নাম আমি উচ্চারণ করতে চাচ্ছি না। তবে ঘটনাটি ঘটেছে, এই জন্য আপনাদেরকে আমরা কিন্তু বিষয়টি শেয়ার করে বললাম। আর বিশেষ করে হচ্ছে সবাই লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, বাস্তবতা, থ্যাংক ইউ সো মাচ। এক ভাইয়া আমার সাথে কথার বাস্তবতার মিল রয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সবাই শেয়ার করে দিবেন দ্রুত, ঝড়ের গতিতে আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করে দিয়ে, ভাই ব্রাদার বলেন, আত্মীয় স্বজন বলেন, বাবা মা বলেন, সবাইকে শেয়ার করে
দেখার সুযোগ করে দিবেন, এইটাই আপনাদের কাছে চাচ্ছি। আর বেশি কিছু চাচ্ছি না। সবাই শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন।